চাকুরি দেওয়ার আশ্বাসে প্রতারণা করার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা বর্তমানে প্রধান উপদেষ্টা দপ্তরের এসএসএফ এর অফিস স্টাফ মোহাম্মদ ইমরানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র বলেন, বর্তমানে আসামি শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার দপ্তরে এসএসএফ এর চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। তবে প্রতারণা করার সময় আসামি নিজেকে এসএসএফ এর কর্মকর্তা দাবি করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, 2020 সালের 25 ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস সহায়ক পদে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে 4.5 লাখ টাকা নেন আসামি। পরে বাদী সুভাষ মালো আসামির কাছে চাকুরি চাইলে বিভিন্নভাবে ঘোরাতে থাকেন। আসামির কাছে বাদীর পাওনা টাকা ফেরত চাইলেও বিভিন্ন রকমের টালবাহানা করতে থাকেন এবং প্রাণনাশের হুমকি দেন। 2023 সালের 26 সেপ্টেম্বর বাদীর পাওনা টাকা ফেরত চেয়ে আসামির কাছে 7 দিনের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। লিগ্যাল নোটিশ পাঠানোর পরও আসামি টাকা ফেরত দেননি। এরপর বাদী সংশ্লিষ্ট আদালতে আসামির বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং প্রতারণা অভিযোগে মামলা করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগ বিষয়ে তদন্ত করে তেজগাঁও থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। 2024 সালের 14 ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অপরাধের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন তেজগাঁও থানার উপ পরিদর্শক মোহাম্মদ মমতাজ উদ্দিন। পরে আদালত এই প্রতিবেদন আমলে গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। আসামি আদালতে উপস্থিত না হওয়ায় গত বছরের 11 সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই গ্রেপ্তারি পরোয়ানা মূলে চলতি বছরের গত 14 আগস্ট আসামি গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের 3 দিন পর আসামিকে বাদীর সঙ্গে আপোষের শর্তে জামিন মঞ্জুর করেন। তবে উভয় পক্ষের মধ্যে আপোষ না হওয়ায় মঙ্গলবার আদালত আসামির জামিন বাতিলের নির্দেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিশ্লেষকরা বলছেন, হাসিনা আমলের কর্মকর্তা কর্মচারীদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে না সরানোর কারণে এমন ঘটনা ঘটল। কারণ হিসেবে তারা বলছেন, অভিযুক্ত ব্যক্তির অপকর্মটি হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন। আগেই অপসারিত হলে এখন এরকম দায় নিতে হতো না প্রধান উপদেষ্টার কার্যালয়কে।